রব্বি জিদনি ইলমা বিসমিল্লাহির রহমানির রহিম। হিসাব বিজ্ঞান বলতে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে সংগঠিত আর্থিক লেনদেন সমূহের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ফলাফল নির্ণয় ও বিশ্লেষণকে বোঝায়। হিসাব বিজ্ঞান বলতে ব্যক্তি বা প্রতিষ্ঠান পর্যায়ে সংগঠিত আর্থিক লেনদেন সমূহের লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ফলাফল নির্ণয় ও বিশ্লেষণকে বোঝায়। আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি ইতালিতে হয়। আধুনিক হিসাববিজ্ঞানের উৎপত্তি ইতালিতে হয়। পঞ্চদশ শতাব্দীতে আধুনিক হিসাববিজ্ঞানের জন্ম লগ্ন শুরু হয়। পঞ্চদশ শতাব্দীতে আধুনিক হিসাববিজ্ঞানের জন্ম লগ্ন শুরু হয়। হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। প্রাচীনকালে মানুষ পাথরে গুহায় দাগ বা আঁচড় কেটে হিসাব সংরক্ষণ করত। প্রাচীনকালে মানুষ পাথরে গুহায় দাগ ও আঁচড় কেটে হিসাব সংরক্ষণ করত। লুকা ফেসিওলি একজন গণিত শাস্ত্রবিদ এবং ধর্মযাজক ছিলেন। লুকা ফেসিওলি একজন গণিত শাস্ত্রবিদ এবং ধর্মযাজক ছিলেন। 1494 সালে লুকা ফেসিওলি কর্তৃক গণিত শাস্ত্রের উপর রচিত গ্রন্থের নাম সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপরশনালিটা গ্রন্থ। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে লেনদেনের সুষ্ঠু লিপিবদ্ধকরণ। হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা এবং লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ করা। হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা এবং লেনদেনের স্থায়ী হিসাব সংরক্ষণ করা। 10. হিসাব তথ্যের ব্যবহারকারীকে দুই ভাগে ভাগ করা যায়। হিসাব তথ্যের ব্যবহারকারীকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অভ্যন্তরীণ ব্যবহারকারী, দুই বাহ্যিক ব্যবহারকারী। মালিক পক্ষ এবং অভ্যন্তরীণ নিরীক্ষক হচ্ছে হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। প্রদেয় হিসাব মানে পাওনাদার, আয়কর কর্তৃপক্ষ এবং ঋণ দানকারী প্রতিষ্ঠান হচ্ছে হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী। হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়ই। হিসাব বিজ্ঞান কলা ও বিজ্ঞান উভয়ই। হিসাব সচেতনতা মানুষকে নৈতিক চরিত্র গঠনে এবং মূল্যবোধ সৃষ্টিতে সহায়তা করে। লেনদেনের আবিধানিক অর্থ হলো আদান প্রদান। লেনদেনের আবিধানিক অর্থ হলো আদান প্রদান। ঘটনা দুই ধরনের হতে পারে, যথা আর্থিক ও অনার্থিক। আর্থিক ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হয়। প্রত্যেক লেনদেনে ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। প্রত্যেক লেনদেন ঘটনা, কিন্তু প্রত্যেক ঘটনা লেনদেন নয়। লেনদেনের ফলে আর্থিক অবস্থার পরিমাণগত এবং কাঠামোগত পরিবর্তন হয়। লেনদেনের ফলে আর্থিক অবস্থার পরিমাণগত ও কাঠামোগত পরিবর্তন হয়। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রতিটি ঘটনাই লেনদেন। অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য প্রতিটি ঘটনাই লেনদেন। সকল লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। সকল লেনদেনই হিসাব সমীকরণকে প্রভাবিত করে। লেনদেনের সমর্থনে অবশ্যই বৈধ প্রামাণ্য দলিল বা প্রমাণপত্র থাকতে হবে। লেনদেনের সমর্থনে অবশ্যই বৈধ প্রামাণ্য দলিল বা প্রমাণপত্র থাকতে হবে। বিক্রেতা ধারে পণ্য বিক্রয়ের লক্ষ্যে পণ্যের পূর্ণ বিবরণ, মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি বিবরণ দিয়ে ক্রেতার নিকট যে পত্র পাঠায় তাকে চালান বলে। বিক্রেতা ধারে পণ্য বিক্রয়ের লক্ষ্যে পণ্যের পূর্ণ বিবরণ, মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি বিবরণ দিয়ে ক্রেতার নিকট যে পত্র পাঠায় তাকে চালান বলে। নগদ ক্রয় বিক্রয়ের সময় প্রামাণ্য দলিল হিসাবে বিক্রেতা ক্রেতাকে যে ছাপানো রসিদ প্রদান করে তাকে ক্যাশ মেমো বলে। মেমোর মূল কপি ক্রেতাকে দিয়ে দেয়া হয়। ব্যবসায়ের বিভিন্ন ধরনের নগদ খরচের জন্য যে প্রমাণপত্র প্রস্তুত করা হয়। ব্যবসায়ের বিভিন্ন ধরনের নগদ খরচের জন্য যে প্রমাণপত্র প্রস্তুত করা হয় তাকে ডেবিট ভাউচার বলে।
ব্যবসায়ের বিভিন্ন ধরনের নগদ আয়ের যে প্রমাণপত্র প্রস্তুত করা হয় তাকে ক্রেডিট ভাউচার বলে। ব্যবসায়ের বিভিন্ন ধরনের নগদ আয়ের যে প্রমাণপত্র প্রস্তুত করা হয় তাকে বলা হয় ক্রেডিট ভাউচার। অবচয় হচ্ছে অনগদ লেনদেন ও অদৃশ্যমান লেনদেন। অবচয় হচ্ছে অনগদ লেনদেন ও অদৃশ্যমান লেনদেন। হিসাব সমীকরণ হচ্ছে অ্যাসেটস এ সমান সমান লায়াবিলিটিস এল প্লাস ওনার্স ইকুইটি ও ই, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণের বর্ধিত রূপকে হচ্ছে এ সমান সমান এল প্লাস ব্রেকেট সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি ব্রেকেট। হিসাব সমীকরণের উভয় পার্শ্ব সর্বদা সমান থাকবে। হিসাব সমীকরণের উভয় পার্শ্ব সর্বদা সমান থাকবে। ব্যবসায়ের মালিক মূলধন প্রদান করলে এবং ব্যবসায়ে আয় অর্জিত হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ব্যবসায়ে মালিক মূলধন যদি প্রদান করলে এবং ব্যবসায়ে আয় অর্জন করা হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। মালিক ব্যবসা হতে উত্তোলন করলে বা ব্যবসায়ে খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। ব্যবসায়ে মালিক ব্যবসায় হতে উত্তোলন করলে অথবা ব্যবসায়ে খরচ হলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। হিসাব হচ্ছে লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণ। হিসাব হচ্ছে লেনদেনের সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধ বিবরণ। হিসাবের দুটি ছক যথা সনাতন টি ছক এবং আধুনিক বা চলমান জের ছক। হিসাবের দুটি ছক যথা সনাতন টি ছক এবং আধুনিক বা চলমান জের ছক। সনাতন পদ্ধতিতে হিসাবকে 3 ভাগে ভাগ করা যায়। সনাতন পদ্ধতিতে হিসাবকে 3 ভাগে ভাগ করা যায়, যথা ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব ও আয় ব্যয় ও নামিক হিসাব। সনাতন পদ্ধতিতে হিসাবকে 3 ভাগে ভাগ করা যায়: ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, আয় ব্যয় বা নামিক হিসাব। হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাবকে 6 ভাগে ভাগ করে। হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাবকে 6 ভাগে ভাগ করা হয়েছে, যেমন সম্পদ হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, দায় হিসাব, স্বত্বাধিকার হিসাব, উত্তোলন হিসাব। সম্পদ হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব, দায় হিসাব, স্বত্বাধিকার হিসাব এবং উত্তোলন হিসাব। সম্পদ উত্তোলন ব্যয় সাধারণত ডেবিট ব্যালেন্স নির্দেশ করে। সম্পদ উত্তোলন ব্যয় সাধারণত ডেবিট ব্যালেন্স নির্দেশ করে। আয় দায় স্বত্বাধিকার সাধারণত ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে। আয় দায় স্বত্বাধিকার সাধারণত ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে। ব্যবসায়ের মোট সম্পদের উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব ওনার্স ইকুইটি বলে। ব্যবসায়ের মোট সম্পদের উপর মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব ওনার্স ইকুইটি বলে। সঞ্চিতি হিসাবকে ব্যবসায়ের আবণ্টিত মুনাফার অংশ হিসাবে মালিকের নিকট প্রতিষ্ঠানের দায় বোঝায়। সঞ্চিতি হিসাবকে ব্যবসায়ের আবণ্টিত মুনাফার অংশ হিসাবে মালিকের নিকট প্রতিষ্ঠানের দায় বোঝায়। সঞ্চিতি হিসাবকে।